আমরা বাঙালিরা মনে হয় নরমালি কথা বুঝি না, বুঝছেন? ওই দিন একটা রিপোর্ট করলাম, কিছু হইল না। আজকে তার 2 দিন পরে আরেকজনকে দেখতেছি দেয়ালের মধ্যে লিখতেছে। আপনি কই যান? কে লোক আছে এখানে? দেয়ালে লিখতেছেন কেন? এখন তো দেয়ালে লিখা মানা, ঢাকা সিটি কর্পোরেশন থেকে মানা করা হয়েছে 1 মার্চ থেকে দেয়ালে লিখন দণ্ডনীয় অপরাধ। আপনার কে লিখতে বলছে? আজকে আমি গরম হব। কে লিখতে বলছে এটা? এবং এটা সংসদ ভবন এলাকা, এখানে মন্ত্রী, মিনিস্টার, এমপি, এখানে সংসদের কেউ কোনো কিছু মানতেছে না। আমার কোন ঠেকা পড়ছে? আমার তো কোনো ঠেকা পড়া নেই। আই এম জাস্ট ওয়ার্কিং টু হেল্প দ্য গভর্নেন্স। কেউ কারো কোনো তোয়াক্কা করতেছে না। আই ডোন্ট রিয়েলি নো ওয়্যার দিস পাওয়ার কামিং ফ্রম। নো ওয়ান ইজ abiding by the law. No one is abiding what Mr. Honorable Mayor just said. দেয়ালে লিখন, দেয়ালে লিখন, গাছের মধ্যে টিন প্লেট লাগানো একেবারে বন্ধ। Still, people are using walls. Nobody cares, Mayor. Why? Nobody is respecting the law. Why? Who are they? Who are executing all this? I am requesting the law and order. I am requesting the law and order to judge, to verify, to identify these corrupted people who are still breaking the law. পুলিশরা আপনি এখানে আসেন, আপনাদের দায়িত্ব। আমি একজন সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ, উনি সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ, উনি সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ। ঢাকা শহরের যারা যারা আছে সবাই প্রত্যেকটি নাগরিক সিটি কর্পোরেশন রিপ্রেজেন্টেটিভ। আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন কোন রকমের দেয়ালে লিখন, অঙ্কন প্রতিযোগিতা, কোন রকমের কোনো কিছু করা যাবে না। তাহলে তেজগাঁর 7 রাস্তার যে বাস স্টপ, ট্রাক স্ট্যান্ড ছিল সবকিছু উঠাই দেওয়া হয়েছে। এখনো কেউ কিন্তু কোনো কিছু মানতেছে না, এখানে লেখা হচ্ছে। তা আপনাদের চোখের সামনে গেলে হচ্ছে কিভাবে? আপনারা কি ঢাকার যে ল অ্যান্ড অর্ডার আছে, আইন শৃঙ্খলার ব্যাপার, যেগুলো থেকে আপনারা বাইরে? অবশ্যই না। এটা আপনার জুরিসডিকশনে আসে না। কিন্তু আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যেহেতু আপনি একজন গণতান্ত্রিক দেশের একজন নাগরিক, সাথে আপনি কিন্তু একজন পুলিশের কর্মকর্তা, আপনি কিন্তু আইন প্রয়োগকারী, আপনি কিন্তু আইন প্রয়োগ করেন। এখন আমাদের দেশে সিটি কর্পোরেশন থেকে কিন্তু এখনো কোনো কারেক্টিভ অ্যাকশনের জন্য কোনো টিম নাই। খুব শীঘ্রই এটা হবে যে ল ইমপ্লিমেন্ট হবে। এখন ল, আইন কি সঠিকভাবে প্রয়োগ হইতেছে নাকি ওটা দেখার জন্য নতুন টিম হবে, এবং এটা হইতে হবে। না হলে এভাবে চোর চোট্টা মাস্তানরা এগুলো করে যাবে। তো আপনাদের যেহেতু দায়িত্ব না, অসুবিধা নেই। তখন যদি দেখেন একটু এটা আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে। আচ্ছা, আমি একটু আসি। তোমরা একটু দাঁড়াও। স্যার, আসসালামু আলাইকুম। ও, রনি স্যার বাইরে আছে। সার্টিফিকেট কোথায়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পান কি দিন? হাই হাই, ভালো আছেন? I'm reporting on City Corporation thing. এখন এখানে ছবি আঁকা কি বন্ধ করতে বলছে? He's not understanding what I'm saying. ছবি আঁকা কি সিটি কর্পোরেশন থেকে বন্ধ করা হচ্ছে 1 মার্চ। এখনো ছবি আঁকা কি হচ্ছে? আমি বুঝতেছি এটা আপনাদের জুরিসডিকশনে না, আপনার জুরিসডিকশনে না, কিন্তু এখনো ছবি আঁকাতে হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি এগুলো একটু দেখেন। আমি জানি আপনার জুরিসডিকশনে না। Okay. Nobody cares for anyone. Nobody cares for anyone. এবং the police যারা আছেন, this not in my jurisdiction, this not their jurisdiction. এখনো ছবি আঁকা কি হচ্ছে, এখনো দেয়ালে লেখালেখি হচ্ছে। Why? Because everyone gives the damn to the law. কেউ আইন মানে না। আপনি যত আইন প্রয়োগ করেন কিন্তু হচ্ছে না। Why? Because control mechanism a problem. একটা আইন যখন হবে, ওই আইনটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে নাকি সেটাকে ফলো আপ করতে হবে।
কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। কারেক্টিভ অ্যাকশনের জন্য কারেকশন সেল থাকবে, আদারওয়াইজ কোন ল ইমপ্লিমেন্ট প্রপারলি হবে না। Why? Because this is the human nature. Human nature craves, inclined to violate law. পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে এরকম হয়ে আসতেছে। আল্লাহ তাআলা বলছে আদম ওইটা খাইস না, আদম কিন্তু খাইছে, বিকজ ও আল্লাহর যে ল, আল্লাহর উপদেশ মানে নাই। আর আমরা তো হিউম্যান, আমরা জাস্ট হিউম্যান and we love to break the law. So I would like to request the city corporation, fantastic আপনি ল করছেন, ল ইমপ্লিমেন্ট করছেন, বাট লটা প্রপারলি এক্সিকিউট হচ্ছে নাকি, তা আসলে প্রপারলি দেখছে নাকি, চলছে নাকি, তার জন্য ফলো আপ করতে হবে, কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, কারেকশন সেল থাকতে হবে, একটা টিম পেট্রোলিং এ থাকতে হবে। দেন the law and order will be properly executed and the nation will look for the brighter tomorrow. Thank you very much.